হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 300 মিলিগ্রাম থেকে সোনার চেন। তো আমি বেশি বকবক করব না। তো দাদা ডিটেলে অনেক কথা বলবে, তো চলো সেগুলো আগে শুনে নিই। নমস্কার দাদা। নমস্কার। আজকে কি কালেকশন দেখাচ্ছেন? আজকে একটা অবিশ্বাসনীয়, অভাবনীয়, অতুলনীয় একটা জিনিস দেখাবো। মাত্র 200 মিলি, 300 মিলি, 400 মিলিতে নর্মাল সোনার চেন, 22 ক্যারেট হলমার্ক, ল্যাব টেস্টিং সার্টিফিকেট সমেত। চেনের চেহারাও একদম মোটা মোটা, সরুর মধ্যে চাইলে সরুর মধ্যেও, কিন্তু অনেকগুলো বিষয়বস্তু আছে, সেইগুলো আগে আমি ক্লিয়ার করে নিই। দেখানোর তো কোনো ব্যাপার না, আমি যে চেনগুলো দেখাবো সেই চেনগুলো আপনারা প্রত্যেকেই দেখেছেন, কিন্তু চেনগুলোর বিষয়ে যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের প্রত্যেকে শুনতে হবে আগে। আচ্ছা, সোনা সোনা আগে আমরা যখন কাজে ঢুকেছি, আমরা যখন সোনা সম্বন্ধে জেনেছি বা কাজ শিখেছি, তখন 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 5,000 টাকা। আর এখন 10 গ্রাম সোনার দাম হয়ে গেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তো সেই সময় সোনা চলতো কিন্তু পানের ঝালা দিয়ে। পানের ঝালা অর্থাৎ একটা, মনে করুন কেউ 10 গ্রামের সোনা বানাচ্ছে, তো সেটা এখন যেমন 10 গ্রামের সোনা বানাতে গেলে 10,000 টাকা মজুরি লাগে। তো তখনকার দিনে কি হতো, 10 গ্রামের কেউ সোনা বানাচ্ছে, সে কিন্তু 300-400 টাকা মজুরি দিয়ে চলে যেত, এবং দোকানদারও হাসি মুখে নিয়ে নিত, কাস্টমারও হাসি মুখে চলে যেত। তার কারণটা কি ছিল, যে 10 গ্রাম সোনাতে কিন্তু সেই দোকানদার 3 গ্রাম বা 4 গ্রাম পরিমাণে খাদ দিয়ে দিত। তো খাদে লাভ হয়ে যেত, যে কারণে মজুরি দিলে দিল, না দিলে না দিল, যা দিল তাতেই খুশি, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই সোনাটা যখন কাস্টমার নিয়ে গিয়ে 2 বছর, 5 বছর, 4 বছর পরে গিয়ে যখন ভাঙতে যেত, তখন হয়তো কোনো দোকানে গেল, বললো যে আপনি 60% পাবেন, 40% পাবেন না। তা দোকানদার, কাস্টমার তাতেই রাজি হয়ে যেত। তো এবার সোনার দামটা যখন অনেকটা পরিমাণে বেড়ে গেল, তখন কাস্টমারদের টনক নড়লো যে এতটা সোনা বাদ যাচ্ছে, মানে আমার এত টাকা লস হয়ে যাচ্ছে। তাহলে পানের সোনা কেনা যাবে না, তার পরিবর্তে কিছু একটা বিকল্প রাস্তা তো বার করতেই হবে দোকানদারদেরও। যে কারণে কাস্টমাররা পানের সোনা কেনাটা বন্ধ করে দিল। তখন আসলো কিন্তু কেডিএম এর সোনা। কেডিএম অর্থাৎ আপনাকে সোনার পরিমাণ দিতে হবে 84%, এবং যে ঝালাইটা লাগাবেন সেটাও 84%, এবং 22 ক্যারেট, মানে আপনার 22 ক্যারেটে সোনা, 24 ক্যারেটে পাকা সোনা, 22 ক্যারেটে গয়না সোনা। এটা নিয়ম হয়ে গেল সরকারি মতে, এবং সেখান থেকে সেইভাবে সোনা কেনা বেচা শুরু হলো। তো কিছু অসাধু ব্যবসায়ী যারা এই ধরনের, আমি দেখাই আপনাদের, এই ধরনের কিন্তু স্ট্যাম্প তৈরি করে নিয়ে তখন কিন্তু চলতো। এর মধ্যে কেডিএম, আবার 22C, 22C এরকম স্ট্যাম্প থাকতো, এবং সেই স্ট্যাম্পটা সোনার পাতের উপর লাগিয়ে হাতুড়ির বাড়ি দিয়ে ঠুকে সেই পাতটাকে কেটে সেই সোনার গায়ে ঝালাই করে দিত। তো সেটা কোনো, যারা খুব ভালো ব্যবসাদার ছিল, যারা সৎ ছিল, তারা 22 ক্যারেটের গায়ে 22 ক্যারেটেরই স্ট্যাম্প করতো। আর যারা অসাধু ব্যবসায়ী ছিল, তারা তখন কি করতে লাগলো, 14 ক্যারেট, 18 ক্যারেট সোনার গায়ে 22 ক্যারেটের স্ট্যাম্প দিয়ে বিক্রি করতে লাগলো। সেটা যাচাই করবে কে, চিনবে কে, দেখবে কে, পরখ করবে কে, সেরকম মার্কেটে কেউ ছিল না। তো তখন আবার ঠক জচ্চুরি যখন হলো, দিন দিন সোনার দাম বাড়ছে, তখন কাস্টমাররা ঠকতে ঠকতে একটা জায়গায় আসলো, যে এতেও তো ঠকে যাচ্ছে, কেডিএম সোনা বানিয়ে লাভ কি, তাহলেও তো ঠকাচ্ছে দোকানদাররা, তাহলে কি করা যায়। তখন কিন্তু আবার নিয়ম চেঞ্জ হলো, আবার হলমার্কের সোনা মার্কেটে চলে আসলো। হলমার্ক 22 ক্যারেট, হলমার্ক অর্থাৎ 91.60% সোনা দিতে হবে, 91.60% সোনা দিয়ে ওর মধ্যে ঝালাইটা দিতে হবে, এবং সেটা পরীক্ষা করবে কে, সরকারি অনুমোদিত কোনো হলমার্কিং সেন্টার, যে সরকারের থেকে অনুমতি পেয়েছে সোনাটাকে চেক করার, সে চেক করবে এবং তার উপরে স্ট্যাম্পটা লিখে দেবে। কম্পিউটারাইজ একটা ওদের মেশিন আছে, সেই মেশিন দিয়ে লিখে দেবে যে 22/22, 22 ক্যারেট, হলমার্ক 916। এবার দোকানের নাম যদি থাকে, আমার যেমন কাঞ্চন জুয়েলার্স, KJ কাঞ্চন জুয়েলার্স, এই হলো হলমার্ক। এরপরে এখানেও চুরি, তারপরে আসলো HUID কোড, এরপরে এখানেও চুরি হবে, চুরি কোনোদিনও কেউ রুখতে পারবে না। তো আমি বলছি, যেহেতু সোনার দাম এতটা বেড়ে গেছে, তো সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র 200 মিলি, 300 মিলি, 400 মিলি, 500 মিলির মধ্যে 22 ক্যারেট 916 হলমার্ক স্ট্যাম্প দেওয়া, KJ কাঞ্চন জুয়েলার্স স্ট্যাম্প দেওয়া, দেবাশিস চৌধুরীর ভরসাযোগ্য জিনিস, যেটা আমি নিজে প্রস্তুত করছি এবং আপনাদেরকে প্রোভাইড করছি। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। কিন্তু যেহেতু মনে করুন একটা চেনের ওজন, মনে করুন যে এই চেনটার ওজন 15 গ্রাম,
এবার এই 15 গ্রাম চেনটাতে আমি মাত্র 400 মিলি সোনা দিয়ে বানাচ্ছি। তো এটা এত ভারী ওজন, 15 গ্রাম ওজন আছে, সোনা 400 মিলি আছে, কিভাবে আছে? আমরা নিশ্চয়ই কোনো টেকনোলজি দিয়ে এর মধ্যে 400 মিলিগ্রাম সোনা লাগিয়ে দিচ্ছি। এবং এটা আপনি যে কোনো হলমার্কিং সেন্টারে নিয়ে গেলে বা যে কোনো স্কিন টঞ্চের সেন্টারে নিয়ে গেলে স্কিন থেকে যখন চেক করবে তখন 22 ক্যারেট সোনাটাই আসবে, কিন্তু এর ভেতরের বেসটা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি আছে। তো এই যে 400 মিলি সোনাটা আমরা লাগিয়েছি, এটা যখন আপনি টাকা দিয়ে কিনবেন, এটা লাইফ টাইম ইউজ করবেন, কালার কিন্তু 22 ক্যারেটের সোনার যে কালার আছে সেই কালারটাই থাকছে। এবং যখন আপনি এটা ভাঙবেন বা রিটার্ন করবেন তখন আপনি এটা 60% টাকা পাবেন, 40% পাবেন না। তার কারণ হচ্ছে ইউজ করলে কিছুটা ক্ষয়ছে, আর আমরা যখন এটাকে গালিয়ে আবার সেই 400 মিলি সোনাটাকে ধরতে চাইছি পুরোটা পাচ্ছি না। তো সুতরাং কিছুটা আপনার যাচ্ছে, কিছুটা আমার যাচ্ছে, মাঝখান থেকে সবটা আপনার মিটছে। তো যাই হোক, 1.5 লাখ টাকা দামের জিনিস যখন আপনি 5,000 টাকায় পড়ছেন, তো এটুকু স্যাক্রিফাইস তো আপনাকে করতেই হবে। তো এটা তো আমি শুধু চেন দিয়ে আপনাদেরকে ডেমোস্ট্রেশন দেখালাম। তো শুধু চেন নয়, আপনারা কিন্তু বালা, বাউটি, চূড়, যা কিছু চাইছেন, ক্রাউন চোকার, যা চাইবেন, ইচ অ্যান্ড এভরিথিং যা চাইবেন, এবং যে কোনো দোকানের ডিজাইন, মনে করুন আপনি কোনো বড় ব্র্যান্ড, আমি নাম নিচ্ছি না, আপনি কোনো বড় ব্র্যান্ডের কোনো ডিসপ্লে ডিজাইন দেখেছেন বা সেটার ছবি আপনি ইউটিউব থেকে হোক বা গুগল থেকে হোক বা ফেসবুক থেকে হোক আপনি পেয়েছেন, সেই ডিজাইনটা আপনার খুব পছন্দ হয়েছে এবং সেটা 5 থেকে 7 লাখ টাকা দাম পড়ছে বানাতে। দরকার নেই, আমরা বেশি ইনভেস্টই করাবো না, ম্যাক্স টু ম্যাক্স আমরা 200 মিলি থেকে 2 গ্রামের মধ্যে আপনাকে কিন্তু জিনিসটা করিয়ে দেব। যত সুন্দর জিনিস হোক, যত টাফ কাজ হোক, যত হার্ড ডিজাইন হোক, আমরা কিন্তু একদম লাইট থেকে একদম হেভি ডিজাইন পর্যন্ত আপনাকে বানিয়ে দেব মাত্র 200 মিলি থেকে। আর 2 গ্রাম পর্যন্ত কিন্তু আপনি বানাতে পারবেন। যখন রিটার্ন করবেন, বারবার বলে দিচ্ছি, 60% কিন্তু অথেন্টিক আপনি সোনার দামটা আপনি 60% যেই টাকাটা আপনি ইনভেস্ট করছেন তার 60% আমি কিন্তু আপনাকে রিটার্ন করব। 5 বছর পরে হলেও 10 বছর পরে হলেও রিটার্ন করব। তার কারণ আমরা আপনাকে কিন্তু অথেন্টিসিটির গ্যারেন্টি দিচ্ছি। যেমন ধরে রাখুন, এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, চেনটার টোটাল ওজন 17 গ্রাম 540 মিলি, সোনা দিচ্ছি 400 মিলি, লেখা থাকছে, আমাদের বিল থাকছে, আমাদের কিন্তু জিএসটি বিলে আপনি জিনিস পাচ্ছেন একদম পাকা বিলে। সুতরাং আপনার ঠকবার কোনো ভয় নেই। আপনি যত দূর থেকেই দেখে থাকুন না কেন, যে কোনো জিনিস পছন্দ করে থাকুন না কেন, হয়তো আপনার মনে মনে একটা জিনিস খুবই পছন্দ কিন্তু আপনার বাজেটটা অতটা নেই, আপনি ভাবছেন তাহলে এটা বোধহয় আমার জীবন আর পড়া হবে না বা ব্যবহার করা হবে না বা কেনা হবে না, কিন্তু আমি দেবাশিস চৌধুরী কাঞ্চন জুয়েলার্সে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, আপনি যে জিনিসটা বলবেন সেই জিনিসটা আমি আপনাকে ব্যবহারযোগ্য করে দেবো। ব্যবহারযোগ্য জিনিস যেগুলো করে দেব সেগুলো কেমন কালার আসবে, আমি বলছি 22 ক্যারেট 916 এর কালারই আসবে, এবং যতদিন পরবেন ততদিন ওটা ওই কালারটা একই রকম থাকবে। তবু কাছ থেকে আমরা কিছু স্যাম্পল রেডি করেছি 400 মিলি এবং 300 মিলির মধ্যে। যেমন এই চেনটা 300 মিলি ওজন আছে, একটা দড়ি চেন 300 মিলি ওজন আছে, দেখে নিন। এই চেনটা আমরা তৈরি করেছি মাত্র 300 মিলি ওজনে, এই চেনটা আপনাদের দেখালাম। এই চেনটার ওজন আছে 6 গ্রাম 390 মিলি, সোনা আছে 300 মিলি। স্ক্যানার, ছবি, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, সোনার কোয়ালিটি আছে 22 ক্যারেট 91.60%, যেটা থাকে সেটাই আছে। এখানে আছে আর একটা চেন, দেখুন চেনটার ওজন আছে 4 গ্রাম 840 মিলি, কিন্তু সোনা আছে 400 মিলি। দেখুন এই চেনটা আমি কাছ থেকে দেখাচ্ছি, আচ্ছা চলে আসুন আর একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে 300 মিলি ওজন, চেনের ওজন আছে 2 গ্রাম 630 মিলি, কিন্তু 300 মিলি সোনা চেনটার মধ্যে লাগানো হয়েছে। দেখুন এই জিনিসগুলো আমরা এই কারণে এত লাইট ওয়েটে করছি যে আপনাদের ইনভেস্ট করতে গেলে গায়ে লাগবে না এবং আপনারা ফেরতযোগ্য করার পরে ফেরত পাবেন জিনিসটা, 60% অবশ্যই রিটার্ন পাবেন। এই চেনটার ওজন আছে মাত্র 3 গ্রাম 460 মিলি, কিন্তু 300 মিলি সোনা লাগানো হয়েছে চেনটার মধ্যে। দেখুন এই চেনটা আপনি যতদিন ইউজ করবেন ততদিন আপনার কালার কিন্তু এই কালারটাই থেকে যাবে, এবং এটা টোটাল আপনার 22 ক্যারেটের সোনার কালারই দেবে। এটা কিন্তু কোনো ওই সোনার জলে গিল্টি বা যেমন ওই সিটি গোল্ডের কালার তেমন কিন্তু হবে না, পুরো সোনার কালারটাই আপনি পাচ্ছেন। এটার ওজন আছে 2 গ্রাম 820 মিলি, 300 মিলি সোনা লাগানো আছে এর মধ্যে, এটা পেয়ে যাচ্ছেন। এটা আমাদের কিন্তু
মাইক্রো গোল্ড কালেকশন। এটা কিন্তু এই সমস্ত জিনিস মার্কেটে যখন আসছে একটু সাবধানেই সকলকে কেনাকাটা করতে বলবো। তার কারণ হচ্ছে যে অনেকে কভারিং গোল্ড বলে 200-300 মিলি যে চেনগুলো আমরা বানাচ্ছি হয়তো এই টাইপেরই জিনিস কেউ 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম সোনাতেও বিক্রি করে দিচ্ছে। তো অত ইনভেস্ট করার দরকারই নেই। 200 মিলি 300 মিলি 1 গ্রামে যদি আপনারা পেয়ে যান তাহলে 5 গ্রাম 6 গ্রাম 7 গ্রাম ইনভেস্ট করতে যাবেন কেন? আর আমাদের এখানে তো আপনি 60% রিটার্নও পাচ্ছেন। এই চেনটা দেখুন, এটা 400 মিলি ওজন আছে, মাত্র 400 মিলি ওজন আছে। আমাদের কাছে কিন্তু স্টক প্রচুর অ্যাভেলেবেল আছে। আপনারা যেখান থেকে খুশি আপনারা কিন্তু অর্ডার দিয়ে জিনিসগুলো নিতে পারেন। এটার ওজন আছে মাত্র 400 মিলি। ফিনিশিং দেখুন চেনের ফিনিশিংটা দেখুন, কালারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে, আর একবার নিয়ে ইউজ করলে তাহলে বুঝতে পারবেন। একদম নিয়ে ইউজ করতে হবে জিনিসগুলো। এই জিনিসগুলো আপনাদের নিয়ে ইউজ করতে হবে। তো আমি আজকে আপনাদের কিছু স্যাম্পল স্বরূপ জিনিস দেখালাম, এরপরে আপনারা যা অর্ডার দেবেন আপনারা কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন। আর আপনারা চোখ বন্ধ করে এখান থেকে যে কোনো জিনিস কিনতে পারেন, কারণ ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স। ধন্যবাদ।